বহুল আলোচিত গ্রামীণ কল্যাণের প্রায় ৬৬৬ কোটি টাকার কর সংক্রান্ত দুই রিটের নতুন করে শুনানি শুরু হয়েছে হাইকোর্টের দ্বৈত বেঞ্চে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। শুনানিতে গ্রামীণ কল্যাণের অর্থ গ্রামীণ টেলিকমের মাধ্যমে গ্রামীণ ফোনের শেয়ারে বিনিয়োগ, সেই বিনিয়োগের লভ্যাংশ বন্টন এবং পরে কর কর্তৃপক্ষের পুনর্মূল্যায়নের বৈধতা নিয়ে আইনি যুক্তি তুলে ধরা হয়। এ সময় কমিশনারের অনুমোদিত আদেশ যৌথ কমিশনার পুনরায় খুলতে পারেন কিনা সে বিষয়ে প্রশ্ন তোলেন ডক্টর ইউনূসের আইনজীবী। উভয় পক্ষের প্রাথমিক শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। শুনানি শেষে আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলেন, ডক্টর ইউনূস ক্ষমতায় থাকাকালে মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন এমন ধারণা সঠিক নয়। ২০১৭ সালে দায়ের করা দুটি রিট এখনও বিচারাধীন আছে। আজকে প্রথম শুনানি হলো এই দিল্লিতে। আগামী বৃহস্পতিবার শুনানি হবে। তারপরে এখন সেখানে যদি রাষ্ট্রপক্ষ আবার শুনানি করার পরে আমাদের মনে হয় আগামী বৃহস্পতিবার আমাদের মোটামুটি একটা ফাইনালাইজেশনে আসার সম্ভাবনা আছে।